গত রমজানে দুই ভাই ছিলাম, প্রথম রমজানের দিকেই পাকিস্তান। এইখানে কিন্তু 10 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করেছি। এখানে জমজমে পানি খাওয়ার ব্যবস্থা আছে। আহলান সাহলান মাহে রমাদান। জীবনের প্রথম মসজিদুল হারামে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। তেহরির সকল কার্যক্রম আমরা দেখানোর চেষ্টা করব। পাশের রাস্তাগুলোতে সব জায়গায় কম বেশি বাংলা রেস্টুরেন্ট পাবে। কিধার সে? পাঞ্জাব সে। আচ্ছা, সব পাকিস্তানি है? ও ভাই, ইলিশ মাছ। আর এটা ইলিশের ডিম। তাই আমাদের জন্য এই স্পেশাল ব্যবস্থাটা করছে। পিওর শাকটা খাইলাম, তারপরে ছোট মাছ আমার খুবই পছন্দের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মক্কা থেকে। আর আমি এই মুহূর্তে রয়েছি আমার হোটেলে। আজকে হচ্ছে প্রথম রমজান, আমরা প্রথম তারাবি পড়ার জন্য হারাম শরীফের দিকে যাব। আর আজকে আমার সাথে আছে হচ্ছে আমাদের সকলের প্রিয় ফেজ ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। এটা আমাদের প্রথম, মানে আমার প্রথম ভাই। আপনি এর আগে আসছেন? আমারও প্রথম ভাই। প্রথম হচ্ছে এরকম মক্কাতে আল্লাহর ঘরে কাবা শরীফের এখানে আমরা হচ্ছে আজকে তারাবি পড়বো, সেই সাথে উমরা করব, সবকিছু। এবং সেহরিও করবো আজকে। প্রথম রোজাটা হবে এই মক্কাতে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা গত রমজানে দুই ভাই ছিলাম, প্রথম রমজানের দিকেই পাকিস্তান। আর প্রথম রোজা তো পাকিস্তানে করছি। হ্যাঁ, প্রথম রমজানও আমরা হ্যাঁ ফয়সাল মসজিদে আমরা ইফতার করেছিলাম। পাকিস্তানে ছিলাম প্রথম রমজানে, আর এইবারে আছি আমরা প্রথম রমজানে মক্কাতে। তো তাহলে চলুন আমরা এখানের যে ধর্মীয় অনুভূতিটা কেমন হয়, এখানে মানুষের ভিতরে একটা উৎসবের আমেজ তৈরি হয়ে গেছে, সেটাই আমরা বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখানে তারাবির নামাজ কিভাবে আদায় হয় সব কিছু, মানে নামাজটা তো দেখাইতে পারবো না, আমরা নামাজেই থাকবো। নামাজের আশেপাশে আগে পরে কি হয় সেটা দেখানোর চেষ্টা করবো। তাহলে এখানে তারাবি নামাজটা শুরু হবে খুব সম্ভবত 7:50 বা 8টার দিকে। আমরা আগেই বেরিয়ে পড়েছি। আর এখানে দেখেন লক্ষ লক্ষ মুসলিম, হাজার হাজার নয়, লাখ লাখ মুসলিম। যেদিকেই তাকাবেন এরকম লাখ লাখ মুসলিম রয়েছে। এরা সবাই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এখানে এসেছেন, নিজের মনের কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করার জন্য, নিজেকে পাপমুক্ত, পাপমোচন করার জন্য সবাই এখানে এসেছে। আর আমরাও এখানে এসেছি আজকে এই লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে কাতারে দাঁড়িয়ে আমরা তারাবির নামাজ আদায় করব। প্রথম তারাবি হচ্ছে এটা আমাদের মক্কা শরীফে। এরা করি সবার জন্য, আল্লাহ তাআলা যেন সবাইকে এখানে একবার হলেও আসার জন্য তৌফিক দেন এবং আল্লাহর ঘর তাওয়াফ করার তৌফিক দান করেন। সে এক অপরূপ দৃশ্য দেখা যাবে আজকে। শুধু আজকে নয়, এখানে প্রতিদিন এরকম একটা আবহ সৃষ্টি হয়, আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে। শরীফের পাশেই যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক্কা টাওয়ার, আর এটা হচ্ছে ক্লক টাওয়ার। আসলে আপনাকে অবশ্যই কাজ দিলে আল্লাহ তাআলার কাছে নিয়ত করতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আসলে যাকে কবুল করেন তিনি একমাত্র এখানে আসার সুযোগ পান। হাজার হাজার মুসল্লি, নারী পুরুষ সবাই মক্কার হারাম শরীফের পথে যাত্রা করেছে। পবিত্র রমজান মাস উপলক্ষে পুরো সৌদি আরবকেই ভিন্ন রূপে সাজ দেওয়া হয়েছে। পবিত্র সারা বছরই মানুষ উমরা করে, 24 ঘন্টাই উমরা চলমান থাকে এখানে। তবে বিশেষ করে রমজানের প্রত্যেকটা দিন এখানে একদম হজের মতো করে মানুষ আসতে শুরু করে, প্রচুর লোকজন আসে। আমরা এখানের সুমধুর আজান যখন হয় সেই আজান শোনানোর চেষ্টা করব। যেদিকে লোক ভরে গেছে সেদিকটা বন্ধ করে দিয়েছে। আমরা সামনে যাচ্ছি তো যাচ্ছি। হারাম শরীফের বাইরের রাস্তাঘাট সব নামাজের সময় ভরে যায়, যে যেইখানে সুযোগ পায় সেখানেই নামাজে দাঁড়িয়ে যায়। হাজার হাজার লাখে লাখে মানুষ, তারপরেও একটা হৃদয় শীতল করা বাতাস, শীতল করা অনুভূতি। যেখানে প্রচুর গরম থাকার কথা কিন্তু এখনো সেরকম গরমের কোনো ভাইব নাই। মানুষের আগমনে
আরও সব ঠান্ডা হয়ে আছে। ভাই এই মক্কার সুমধুর আযান أشهد أن محمدا رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أشهد أن বসবো কোথায়? حي على এদিকে জায়গা ফিল আপ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে অন্য একটা এরিয়াতে যেতে বলছে, এখানে থাকা সিকিউরিটিগুলো। আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি, সামনের মুসল্লিরা যেদিকে যাচ্ছে সেদিকেই। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম মসজিদুল হারামে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। এই মসজিদুল হারামে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সব পাওয়া যায়। প্রথম রজনীতে আমরা এখানে ঈশান নামাজ জামাতের সাথে আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল ও মঞ্জুর করে নিক। যারা একসাথে আমরা কাতারে দাঁড়িয়েছিলাম, যত হাজার লক্ষ মানুষ নামাজ আদায় করেছে, সবার নামাজকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিক। আমরা ঈশান নামাজ আদায় করার পরে 8 রাকাত তারাবি অলরেডি আদায় করে ফেলেছি। এখানে 10 রাকাত তারাবি সালাত আদায় হয়, 2 রাকাত বাকি আছে। এরপরে হচ্ছে এখানে বেতন নামাজের নিয়োগ হবে। নামাজ শেষে এখানেই কিন্তু জমজমের পানি খাওয়ার সুযোগ আছে। এখান থেকে পানি সংগ্রহ করে খেতে হবে, তবে অবশ্যই পানি বসে খেতে হবে। এখানে জমজমের পানি নিচ্ছি এখন। আলহামদুলিল্লাহ, এখানে হচ্ছে তারাবি নামাজ আদায় করলাম। তারাবি 10 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করেছি। অনেকেরই প্রশ্ন থাকে মক্কা হারাম শরীফে কত রাকাত তারাবির নামাজ আদায় হয়। এখানে 10 রাকাত তারাবির নামাজ আদায় হয়েছে। আর রুমে চলে যাব। আবার এইখানে মানুষ কিভাবে সেহরি করে, সেহরির সময়ে মক্কা এরিয়াতে কেমন ভাইব থাকে, সেহরির সকল কার্যক্রম আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের হোটেল রুম থেকে এখন বের হয়ে যাব হচ্ছে সেহরি করতে। এখন বাজে 3:52। তো গিয়ে দেখি মক্কায় আসলে সেহরিতে
আশপাশের পরিবেশটা কেমন থাকে। যদিও এখানে সবাই ইবাদত নিয়ে ব্যস্ত, সেহরি নিয়ে এত বেশি হয়তো বা ব্যস্ততা নেই, তারপরেও কেমন ব্যস্ততা আর এখানকার সেহরির পরিবেশটা আসলে সাধারণত কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করব। আর সেহরি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, যারা হচ্ছে তাওয়াফ করে আসতেছে তারা সেই সেহরি করতেছে, মানে যার যখন সুবিধা হচ্ছে সে তখন তার সেহরিটা শেষ করে নিচ্ছে। এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, জাইকা রেস্টুরেন্ট। এখানে পাকিস্তানি সকল খাবারই পাওয়া যায়। ডিম পরোটা আর এখানে পাকিস্তানি যে রুটি তৈরি হচ্ছে, তাদের সেই প্রিয় খাবারগুলো। আর মক্কার আশেপাশের রাস্তাঘাটগুলো দেখলে আপনার কখনোই মনে হবে না এখন মধ্যরাত বা অনেক রাত হয়ে গেছে। সারা রাত এখানে বিকিনি চলে, সারা রাত এখানে মানুষের পদচারণায় মুখরিত থাকে পুরো মক্কা শহরের আশপাশের সকল এরিয়া। আর চতুর্দিকেই বাঙালি খাবারের রেস্টুরেন্ট আছে, এদিকে বাংলা রেস্টুরেন্ট আছে, সেখানে যাব। এদিকে আছে জুস কর্নার, এখানে দেখেন ঢাকা হোটেল, মানে আশেপাশের রাস্তাগুলোতে সব জায়গায় কম বেশি বাংলা রেস্টুরেন্ট পাবে। শুনেছি এখানে খাবার নাকি অনেক মজাদার। এখানে তৈরি হচ্ছে পরোটা। पाकिस्तान किधर से? पंजाब से। अच्छा, सब पाकिस्तानी है? ओ भाई भी पाकिस्तानी भाई पाकिस्तानी रोटी बनाते हैं। राष्ट्र किधर? बांग्लादेश। हाँ, पाकिस्तान गया था। पिछले साल पाकिस्तान गया था। अच्छा, कौन सी जगह पे गया था? लाहौर, इस्लामाबाद, कराची, मुल्तान, भावलपुर। उसके बाद कस्टमर ज़्यादा आता है। खाना भी सही है। अच्छा, कौन सा खाना सबसे फेमस आप बताओ? सब अच्छा है। এই রেস্টুরেন্টের খাবার এত বেশি মজাদার যে এখনো সেহরির অনেক সময় বাকি আছে, তারপর কিন্তু খাবার তাদের শেষ হয়ে গেছে। কি আছে এটা? কি মাছ? ইলিশ মাছ। আর এটা 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 ইলিশের ডিম। কোনটা কত করে? ইলিশের ডিম 30 টাকা, আর এটা আয়ের মাছ 20 টাকা, ইলিশ 25 টাকা। বললাম যে 4:30 5টার দিকে যাব। ফিজ ভাই বললো যে আগেই ক্ষুধা লাগছে ভাই, চলেন যাই। তো আগে আসার পরে দেখি যে খাবার নাই, খাবার সব শেষ করে ফেলছে ভাই। এত বেশি সেল, 1 ঘন্টা আগেই শেষ হওয়ার 1 ঘন্টা আগেই খাবার শেষ। তারপরে ওই যে আমাদের জন্য রিজিকে ছিল ভাই, আমাদের জন্য এই স্পেশাল ব্যবস্থাটা করছে। মোটামুটি আমরা হতাশ হয়ে গেছিলাম যে আমাদের হয়তো বা হোটেল চেঞ্জ করে অন্য জায়গায় খেতে হবে। তবে এখন সব পছন্দের খাবার, চিংড়ি মাছ, ছোট মাছ, তারপরে শাকের আইটেম। টেস্ট কেমন? খাবার মানে পছন্দের খাবার আর কি। শাকটা দেখে আর হচ্ছে ছোট মাছটা দেখে মানে আমার লোভ লেগে গেছে একদম। অনেকদিন পর একদম মনের মতো। এটা হচ্ছে পালং শাক, বেশ মজাই আছে, একদম খারাপ। পরে মানে এই একদম পিওর শাকটা খাইলাম। তারপরে ছোট মাছ আমার খুবই পছন্দের, যে কোনো ছোট মাছ। খাবার ভাই, মাংসটা খুবই টেস্টি। খাবার খাওয়া শেষে আমরা যেটা জানতে পারলাম, ভাইয়ের সুমধুর কণ্ঠে অনেক ভালো তেলাওয়াত করে। তো আমরা সেহরির পরে তেলাওয়াতের মাধ্যমে আজকের সেহরির ব্লগটা আমরা শেষ করব। আমি তো এটা দেখে অবাক যে আমাদের বাংলাদেশি ভাইরা সৌদি আরবে বিশেষ করে সব সেক্টরে বিশাল একটা অবদান রাখছে। এবং আমি এটাও বলছি যে সৌদির যে ডেভেলপ, কনস্ট্রাকশন থেকে শুরু করে সব কিছুতে আমাদের বাংলাদেশিদের বিশাল একটা অবদান ভাই। তো আপনারা যখন আসবেন এই জিনিসটা দেখে জাস্ট অবাক হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।